রাখবো না, এ জীবন দিয়ে দেবো জ্বলে। ওই তো সামনে বট গাছ, এই বট গাছে না মারলে গলায় জড়িয়ে দেবো। এক গলা খড় চাইতে গেলাম তো অসীম ওর মাইরটা আসছি, বলছে একটা খড়ের দাম জানিস? আমি তো না খড় নেবো না। হ্যালো বট গাছ, এই গাছে বড় বড় নামাইল আছে, নামাইলে গলায় দড়ি পাক ঝুলে পড়ে দেবো, শুয়ে সাইড। কে রে বেড়া তুই? শালা বট গাছ ছাড়ো, হয়ে দাঁড়িয়ে গেল তো। আমি এখানে বসে সাধনা করছিলাম। কি করছিলাম? ভগবানের নামে আরাধনা করছিলাম। ও ভগামরলে আড়াজ হাঁটছিল। চুপ বেড়া, এই মধ্যে তোকে আমি ভস্ম করে দেবো। না বাবা, ভকাম করে দিও না বাবা, বাবা আমাকে ভকাম করে দিও না। তুমি কে বাবা? আমি হলাম সাধু। কি সাধু? আমি সংসার ত্যাগী সাধু। আমার নাম কি জানিস? কি নাম? আমি হলাম চাপা চুবো বাবা। ও বাড়ি, শালা চুপি চুপি চেপে পড়বে, শালা সাংঘাতিক সাধু রে বাবা। বম্ভরে বম্ভলে শুয়ে পড়ো গো মেয়েগুলার কোলে। ও বাড়া, এইটা আমাদের সাধুদের বল। তোমাদের বল। হ্যাঁ বাবা সাধু। বল বেড়া। ও সাধু। কেন শালা ডাকাতি মাকাতি করে নাকি? বাবা চাপা চুপি বাবা। বল বেড়া। তুমি সাধু? হ্যাঁ। তুমি যদি সাধু হইলে আমার নাম কি বললো রে? বলতে যদি পারো জানবো তুমি বেটা সাধু রে। শোন বেড়া, ও আমি যদি তোর কথা না বলতে পারলাম তাহলে আমি সাধু কিসের? ও বলো। তোর সংসারে বিশাল অশান্তি। হ্যাঁ বাবা। তাই তুই টাকার জন্য ঘুরে বেড়াচ্ছিস। সাধু, আমার মনে হয় এই বেটা আমাদের বাড়ি ভিক করতে গেছিল রে। ভিক করতে গিয়ে বেটা সবে জেনে দিল রে। শোন বেড়া, ও বাবা, তোর বাড়ি আমি ভিক করতে যাইনি। আমি হলাম সংসার থেকে সাধু। আমি তোর মন দেখে, তোর চেহারা দেখে বলে দিতে পারবো। তাই তুই টাকার জন্য ঘুরে বেড়াচ্ছিস। বাবা তোমার কাছে টাকা থাকলে কিছুই আমায় দাও রে, আর নইলে বাড়ি আমি ঢুকতে তো পারবো না রে। শোন বেড়া, টাকা আমি তোকে দিতে পারবো না, তবে আমি তোকে যে জিনিস দেবো সেই জিনিস তুই কোনো জায়গায় পাবি না। আমি তোকে 3খানা বর দেবো। বর? হ্যাঁ বর। সেই 3খানা বরে তুই যা চাইবি তাই পাবি। তাই নাকি? হ্যাঁ। আমি দাঁড়কার মাঠে 50 বিঘে জমি তাই পাবি। হয়ে যাবে? হ্যাঁ। অসীম মোড়লের 2খানা বাড়ি তাই পাবি। অসীম মোড়লকে ভিক্ষারি কই দেব দেয়। শোন বেড়া, সাধু বাবা, যখন তোর ওই বর 3টে কাজে লাগবে, হ্যাঁ। তুই আমার নাম স্মরণ করে বোম বলে বলে চাইবি, সেই বরটা তোর কাজে লাগবে। ভালো মেয়ে বিয়ে করতে বাবা, তুই যা চাইবি তাই পাবি। কিন্তু শোন বেড়া, আমি ওই তরুণের বউটাকে চাই পাবো। তুই যার বউ চাইবি তাকেই পাবি। এইবার কি হয়? তবে শোন বেড়া, ওই 3টে বর তোর একবার করে কাজে লাগবে, তার বেশি লাগবে না। 3টে বর 3বারই কাজে লাগবে। বাবা আমাকে দাও বাবা। তোকে দিলাম তো, আমার নাম করে বোম বলে করবি। ধর, ইং বিরিং চিরিং চুং চুং চং চাং চুং চাং, ইং বিরিং চুং চাং চুং চিরিং চাং, ইং বিরিং চুং চুং চং চাং। আমি ওকে মুখস্থ করে দিই। কর। ইং বিরিং চিরিং চুং চাং চিং চাং। বাবা তোমার সংস্কৃত আমি বুঝতে পারলাম। এই রে আমার নাম করবি। ইং বিরিং চিরিং চুং চাং। আমার নাম করবি, তোর বর কাজে লেগে যাবে। সত্যি? হ্যাঁ। চোখ বন্ধ করে আমার নামে একবার বোম ভরে বল। বোম ভোলে, বোম ভোলে। পেঁয়াজ রসুন খাবো না, মাংস দাও গা ঝোলে। সাধু বাবা 3খানা বা ইং বিরিং চিং চুং চাং। শালা সংস্কৃত ভুলে গেলাম জানি। 3টে বর পেয়েছে, আর রেহাই নাই। শালা গাঁয়ের মেয়ে সব বিয়ে কইল, আর রেহাই নাই। এক্ষুনি যাব, এক্ষুনি বাড়ি যাব। বাড়ি গিয়ে দাঁড়কার মাঠে 50 বিঘে জমি। ওরে টাকা টাকা আমায় মানুষ ঠাকুরের কাছে মাথা টুকে টুকে কত সাধনা করে আমার একটা ছেলে গো, সেই ছেলে আমাকে ছেড়ে চলে গেল। আমি ছেলে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। এই যে বুড়ো ঢুকছো মাগি, এতটা বেলা হয়ে গেল, মাঠে আমি হা করে বসে আছি,
মাঠে যে জল খাবারটা পাঠাতে হবে সে জ্ঞানটা তোমার নেই? আমি রান্না করতে পারবো না, আমার একটা ছেলে না খেয়ে থাকবার মিলছে, তোমাকে খাওয়াবো। আমার জন্য যদি রান্না না করবে তাহলে ওই শ্মশানে গিয়েছে আমার মা এসে রান্না করবে। আমি পারবো না। বুড়ি ঢুকছো মাগি, ওরে আমার বাবা মুখের রে। উপরে কথা। আমি বুঝি। রান্না করতে পারবে না, ছেলের জন্য চোখের জল ফেলা হচ্ছে, কান্না করা হচ্ছে। একদমে কান্না করবে না, ছেলের জন্য মন খারাপ করবে না। তবে রে, হাত পড়ে থাক। পুরো ঢসকা কি মার মারলো গো। ওরে আবার বলছে বুড়ি মাগি। হ্যাঁ গো আমি বুড়ি, তোমরাই বললো আমি একটা ছেলের মা, আমি বুড়ি। বিড়িছে মাথায় চুল উঠে গেছে আর আম্মাকে বলছে বুড়ি। আমি এই দুঃখ কাকে বলবো গো। বাবা বাবা রে, কি হইল রে? তোর বাবা আমাকে কি মার মেরেছে রে। ওরে বাবা, আমি তোর জন্য আমি রান্না করিনি দুঃখে। তোর বাবা বলছে বুড়ি মাগি, বুড়ি মাগি ঢুসকি, এই পড়িয়ে পড়ে মার খা। ওরে বাবা দেখ বাবা, পিঠে একবার খাল করে দিয়েছে রে। একবারে আলুর ভেলি কাটা করিস রে। বাবা তোকে তখনই বলেছিলাম ওকে বালতি সঞ্জুকে ধর। চঞ্জুটা মাতাল বাবা। ধরলি না? তোকে বুড়ি বলি রে? হ্যাঁ, আমার মাকে বুড়ি? তুই বল আমি বুড়ি, তোর মা বুড়ি। আমার মা বুড়ি? মা, পাড়ার কেউ বলে না, আর মিল সাহেব বুড়ি বলছে। তোকে আমি বুড়ি রাখবো না, কি করবি বাবা? তোকে 16 বছরের মেয়ে কই দেবো। চুড়িদার পরে চুড়িদার না, তাহলে 3খানা বর পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে বিউটি তাহলে জমি জায়গা কিনবো না, আমার মায়ের ঋণ আমি শোধ করে দেবো নাকি? বাবা আমি যোগ্য ছেলে। বাবা আমাকে বিউটি পার্লার নিয়ে যাবি? না, তাহলে? দাড়ি পাল্লাই ফেলাবো। বাবা তাড়াতাড়ি করিয়ে দে বাবা, আমাকে যা করার করিয়ে দে। তোর বাবা আমাকে বুড়ি বলেছে। আমার মাকে বুড়ি? হ্যাঁ, আমার মা এ বুড়ি? একবার সাজিয়ে দে বাবা। সঞ্জুর বউ বুড়ি, হ্যাঁ, তরুণের বউ বুড়ি। ওরে বুড়ি, আমি বুড়ি, হ্যাঁ, আমি বুড়ি, কেউ না। বলবে? তোকে রিল্যাংট করে দেবো। রিল্যাংট। কি বাবা রিল্যান্ড রিয়াং না কি বলে? ইয়াং করে দেবো। ইয়াং ইয়াং ইয়াং। ওরে একবার যদি ইয়ং হয়ে যায় রে, হ্যাঁ, তোর বাবার নাকের ডগায়, হ্যাঁ। একবার নাকের ডগায় কাছে গিয়ে শুধু পাছা ঘুরিয়ে মা, ঘুরিয়ে বাঁধাবো। সাধু বাবা কি যেন মন্ত্র বলে, ইয়াং চুং চিমার সামনে চাপা চুপি বাবা বম হলে। সাধু বাবা তোমার 3টে বরের মধ্যে একটা বর আমাকে খুনি দাও। আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। সাধু বাবা, ওরে বাবা রে কি যৌবন গো। ওই আমি কত ছোট জামা পরেছি গো। ও গো পাড়াচ্ছ না গো না, পাড়াটা আমার পেছনে ঘুরে ঘুরে ঘুরে। আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও সাধু বাবা। এ খুদু খুদু, হ্যাঁ মা, তো প্যাট ম্যাট বাড়ি বার করে ফেলি গেলে। হ্যাঁ মা, তো প্যাট ম্যাট বার করে গেলে। এ খুদু। ভাই এ মা, কি রে? তুই 16 বছর বয়সে ওই রকম ছিলি? হ্যাঁ আমি এইরকমই দেখতে ছিলাম। তখন পেন টুল পরতি? এই তো পড়েছি, দেখতে পাচ্ছিস না? এইরকম করে? হ্যাঁ। এ মা, তো হিসু করতে অসুবিধা হাই। হতো না? এ কি রে? আমার এই প্যান্ট পরে কি অসুবিধা জানিস? কেন কি একদম। অসুবিধা? একদিন পেটটা ফিরতে গেছি, হ্যাঁ চেন খুলতে গেছি, হ্যাঁ। আর ডগে বিদ্যে গিয়েছে। হ্যাঁ গো, তারপরে কি করলি? দিয়ে বাবা হসপিটালে নিয়ে গেল। হ্যাঁ। হসপিটালে 4-5টা দেখছি লাশ চলে গেছে। তারপরে? দিদিমণি লাশ নয় রে, হবে ওর নাশ। নাচ, হ্যাঁ, সব ইয়াং ইয়াং। ইয়াং ইয়াং। এসেই সবাই বলছে এই সর্বনাশ, হ্যাঁ ইয়াং মেয়ে
হ্যাঁ এসি যেই হাত দিয়ে তার মুখটা হয়ে গিয়েছে, শালা আর খুললে না। আবার একটা মেয়ে এসে সেও বলছে "এই, আমি দেখছি", হ্যাঁ একেবারে তখন আবার চেপে হচ্ছে। আমাদের আরো যন্ত্রণা হইল। তারপর দেখছে যে বুড়ো গোঁপালা ডাক্তার, এইরকম গোঁপ আছে তার। হ্যাঁ সে বলছে কে হয় যে ইংরাজিতে বলছে হোয়াট ইজ দিস পেন, তারপর কি বললো রে? ইংরেজিতে বলছে তো, আমি বুঝতে পারছি না। তারপর কি করলো? ইংরেজি লিঙ্গ ফিঙ্গ কি বলছে না, ইঙ্গ হিঙ্গ হিঙ্গ বলছে। এইবার বলছে তোমরা সরে যাও, আমি দেখছি। হ্যাঁ সে শালাটা বড় ভেড়া কামানো কাঁইছিলি দেওয়া যায়, ডগটা কেটে দিতে হবে। হ্যাঁ যেই কাঁচিটা লাগিয়েছে হ্যাঁ হ্যাঁ আর আমার মাল তখন কান্নি চুন্নি হয়ে গেছে। আপনি ভয়ে চেন ছেড়ে দিয়ে ওরে তোর আবার ওরে খেবা বুঝবি না, আগেকার যুগে সব প্যান্ট ছিল ঘটি প্যান্ট, আচ্ছা, তখন ওই সব দড়ি দিয়া প্যান্ট ঘটি দিয়া প্যান্ট পরতাম, এখন চেন দিয়া কেউ প্যান্ট পরে না, এখন পরে হ্যাঁ বুঝলি? ও আমার অসুবিধা। হ্যাঁ শালা পায়খানার সময় দড়িতে গিন লেগে গেলে কি এখন লটাপটি হবে। মা মারে হ্যাঁ বাবা বল এবার বল। মা তোর সাংঘাতিক চেহারা রে, আরে আমাকে ভালো লাগছে, দারুণ দারুণ। দারুণ লাগছে বল। ওরে আমার মা কেমন ছিলি কেমন হলি, তোর বাবা আর চিনতে ওরে পারবে না আমার দেখি। মা তুই কেমন ছিলি আমি জানি না। আরে আগে এরকম ছিলাম রে 16 বছরে বয়সে। তাই নাকি? হ্যাঁ ওরে মারে মা এ খুদুম, এই এই তুই এখনো কি করছিস? কে রে? আমাদের বাড়িতে কে এসেছে? তুমি কে মা? এই, খুদু, তোর বাবাকে মা বলতে বারণ কর, বল আমার মা আমার মা। আরে খুদু, কে? আমাদের নতুন কুটুম কোথাকার রে? এ কুটুম, তোমার কুটুম, আমার কুটুম? তোমার কুটুম। হামা, তুমি কখন এলে? পায়ে হেঁটে না কোনো ট্রেনে বসে? বাবা কি বাবা? বাবা কি? ফাঁস কাটের মাল, ঘাস কাঠের মাল? পাঞ্জাবের, পাঞ্জাবের মাল আমাদের বাড়িতে? পাঞ্জাব ফাঁস কাটি। পাঞ্জাব থেকে এসেছে? বাবা বাবা চিনতে পারছি না। বুঝতে পারছি না বাবা কে? মারে, কি রে? মা তুমি বাবা চিনতে পারছি না। দেখ না চিনতে পারছে না মানে কি ব্যাপার বল ও তো? বাবা। এটা আমার মা গো। হাট! ছোট লোক জানোয়ার কোথাকার। কে? তোর মা বুড়ি ঢুকছি, ও ঠেপি মাগি, তোর মা হবে কেন? মাকে যখন বিয়ে করেছিল তখন কত বছর বয়স ছিল? 16 ছোট, বছর। একদম লাল টমাটোর মতো দেখতে রে। সেই রকম বটে কিনি দেখো। এই বুড়া উলাটো গুখে কর বেটা, সর্বনাশীর বেটা, না মনে চিনতে পারছো না আমাকে? আরে মুখের জোরটা তো ওই রকমই লাগছে। তোর মা? আরে খুদো, তোর মা! শোন, এখানে ঢাক ঢোল বাজছে। হ্যাঁ শোন, ধর 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 ধর, ওরে ধর। কি গো? এই যে সামনে ঢাক ঢোল বাজছে, আর দেরি করবি না, এখনই চলে যাবি ওই ওই মেলাতে। ওই মেলাতে গিয়ে জিলাপি খাবি, পাপড় খাবি, ঘুগনি খাবি, টাকা যত লাগে দেবো। ধর, 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 ধর। ধর। শোন এ মা খুদু, তোকে দেখি বাবা কি খাইবে, বাবা খাইবে কি নাকি দেখ, এ বাবা খাইবে কি নাকি দেখ। বাবা বাবা বেরো, হ্যাঁ, মেলায় যা। ওরে আমি তোর বাবা, তোর জন্য টাকা রেখেছি। হ্যাঁ, মেলাতে গিয়ে হ্যাঁ, সারা রাত বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াবি। আচ্ছা। হ্যাঁ, আনন্দ ফুর্তি করবি, হ্যাঁ। সকালে বাড়ি আসবি। ধর পয়সা লে, লে যা। বাবা 500 টাকা? হ্যাঁ 500, দরকার হলে আরো 500 দিব রে। তুমি জীবনে 10 টাকা আইসক্রিম খেতে দাও নাই,
আজকে দিচ্ছ কি রকম? ওরে সেটা তো বুঝবি না, তুই আমাদের পেটের ছেলে তো। যা যা যা, আর দেরি করিস না, যা। বাবা বাবা ধুতি খুলে দিলা, পাঞ্জাবি খুলে দিলা, এটাও খুলে দাও। ওরে বাবা, এটা খুললে তলায় প্যান নাই। প্যানের দরকার নাই, তোমার ওই মরা ইন্দুরা লাফাবে না। ওরে হারামজাদা, সে আমার মরা এন্দুর লাফাবে না লাফাবে না সেটা আমি বুঝছি। মা খুব সাবধান, আরে বাবা বুড়ো ইন্দু যদি লাফিয়ে চালে পরে চালের খ্যার কেটে দেবে। কই গো খুদর মা, গো, তুমি আমাকে প্রথমে চিনতে পারোনি এই বলো? বয়সে যে তোমাকে এমনি পাবো তা তো ভাবতে পারিনি। মরার সময় শ্মশানে যেন আমার লাভ হবে গো। কি বলছে জানো? ও এসো এসো, হ্যাঁ। ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা। ইন্দুর ইন্দুরেও তোমার আমার প্রেম দেখতে পাচ্ছে না। সেই তো তোমার না হ্যাঁ পাকা বাড়ি করে দেবো, হ্যাঁ ঠিক করে ফুটা বন্ধ করে দেবো। ঠিক বলেছো। লাগাও লাগাও। বসে আছি মাছে আসবে কখন, বসে আছি পাশে আসবে কখন। এসো এসো, ও তুমি এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। এসো এসো। এ মা! মা! মা রে! এ বাবা বলে আমার ভাই কইছে ছাড়ে। বাবা বলে আমার ভাই কইছে ছাড়ে। মা! এ খুদু কি রে? গড়াই গড়াই বাবা গড়াই। মা আমার ভাই হবে না। হাই! বাবা যা আরম্ভ করতে এক্ষুনি ভাই ভাই। না রে, এ মা! আনন্দে গান করছে। মা আমার খিদে লেগেছে রে। এ মা, তো খিদে পেয়েছে? খুব খিদে লেগেছে। এ বাবা, ঘরে তো কিছুই নেই বাবা। হ্যাঁ। ঘরেতে চাল নেই, তারপরে মনে করে কাঠ নেই, জল নেই। আমি জল আনতে আছি, হ্যাঁ। তুই কাঠ আনতে যা। হ্যাঁ। আর তোর বাবা বরঞ্চ বাজার গিয়ে সবজি টবজি নিয়ে হ্যাঁ আসুক। বাবা। আমি যাচ্ছি, যাচ্ছি গো। হ্যাঁ যাও। আমি জল আনতে যাও, আছি, যাও। তোমরা এ শোন বাবা, বাবা। তাহলে আমি বাজার থেকে একটু ভালো মন্দ নিয়ে আসি, তোর মা রান্না করবে। হ্যাঁ। আমরা তিন বাবা মানে ছেলে মিলে আমরা ঘর পরিবার মিলে আমরা খাওয়া দাওয়া করে নেবো, বুঝলি? বাবা! হ্যাঁ জীবনে তুমি বাজার যাও নাই, আজকে বাজার দিচ্ছে কেন?
তোর মায়ের জন্য রে। হ্যাঁ 16 বছরের মাল পেয়ে গিয়ে বাবা আমার ওরে বাবা 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 দেখো বুড়ো ইন্দুর আমার বিষ খেয়ে লাই না। ঠিক আছে বাবা, তাহলে আমি চললাম। চলো এসো এসো কাছে এসো তুমি চা सौदागर हूँ, सौदा करने के लिए बंगला मुल्क में नया आया है, लेकिन सागर के किनारे इतना रोशनी क्यों होती है? मेरे स्टीमर खड़े रहे है, बहुत नौकर है। हम देखेंगे सागर के किनारे रोशनी क्यों होती है, क्यों जलता है किनारे, जरूर जाएंगे। বাবা আমি নদীর ঘাট থেকে জল নিয়ে চলে গিয়ে রান্না বান্না করে 3 জনে বসে ঘরে খাবো। ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকাই ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকাই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি,
তুমি কে গালা ভালো গালা লাগাচ্ছি তুমি যাও देखो रानी, मैं एक सौदागर सौदा करने के लिए बगला मुल्क बनाया आया है, लेकिन सागर के किनारे रोशनी क्यों होती है देखने के लिए आ रहा है मैं। তাই रोशनी तो नहीं है, तुम्हारा रूप का जुलूस इतना रूप है, सागर तो जलता है। আমার এই রূপ আসল নয় আমি বুড়ি মানুষ मेरे रानी, मेरे गले में लट जाओ, आ जाओ मेरी আরে जान। আরে দাঁড়াও আমার বিয়ে হয়ে গেছে আমার স্বামী আছে আমার ছেলে আছে सुंदरी मैं तुमको शादी करेंगे, हाँ, चलो मेरे सुंदरी साथ, शादी करेंगे आ जाओ मेरी जान। नहीं हम नहीं जाएंगे आपके पास अरे ओ खुदुर बाबा गो ओ खुदुर बाबा बचा गो ভাইয়া ভাইয়া ভাই একে কোথায় নিয়ে যাচ্ছ? और लड़की को मैं शादी करेंगे। আরে ছি 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 ছি। ওটা হচ্ছে আমার স্ত্রী, ওটা হচ্ছে আমার বউ। सारे बुढ़े, ये 16 साल का लड़की तुम्हारी बीबी होती है। আরে ওর বাচ্চা আছে, আমার ছেলের নাম খুদু। भाग जाओ, ये लड़की को मेरे साथ में না 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 না, শোনো ভাই, শোনো শোনো শোনো, এইরকম একটা সর্বনাশ করো না, ওইটা আমার স্ত্রী। এই জল নিতে এসেছে ভাই। हरामजादे, धोखाबाजी है। ए खुदुर এ খুদু, বাবা কি হলো আরে বাবা সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে ওরে তোর মা জল নিতে এসে এক বিহারি হয়ে তোর মাকে ধরে নিয়ে পালিয়ে যাচ্ছে। আমার মাকে ওরে কথা বলেছে রে। এই कौन है रे तू? শালা বান্দরের মতো লেজ লড়াই না তুই শালা কে রে मैं ये सौदागर सौदागर কি করিস सौदा करने के लिए बगला मुल्क में नया आया है। কি সাদা করে নাকি ওরে না, ওরা কি যায় ওরা বিহারি বিহারি। ও তুমি বিয়ার খাও ए, বিহার নয় রে, ওরা বিহার থেকে এসেছে সওদা করতে, ব্যবসা বাণিজ্য করতে। তা ব্যবসা করছি আমার মায়ের হাত ধরলি কেন ये लड़की को मैं शादी करेंगे। মেয়ে ছেলে খাসি করবি এ বাবা খাসি না ওরে না রে বাবা। বিয়ে করবে বিয়ে হ্যাঁ? আমাকে বিয়ে করবে সুরের বাচ্চা বলছি কি বে क्या बोला मुझे? स्वर क्यों अच्छा? हरामजादे उल्लू के ওরে তোর মাকে बच्चे। জোর করে নিয়ে যে ও বিয়ে করবে রে। কাকে? ও তোর মাকে। এই, क्या बोला? ওরা কে জানিস कौन है? আমার মা तुम्हारा? মা हरामजादे झूठ मत बोलो। কেন 16 साल का लड़की तुम्हारा माँ होती है। भाग साला यहाँ से। বলছে 16 সাল কা লড়কি মানে 16 সাল শালা ঘর 16 বছর বয়স তাই বলছে রে। যা শালা কার মাস কার বুঙাই নিলাম রে তাও তো বটে আমার বয়স শালা 40 বছর মায়ের বয়স 16 বছর এ শালা বিহারি তো ঠিক বুঝেছে এই 16 হোক 17 হোক তোকে অত পুঁকটি পাকামো করতে হবে আমার মায়ের হাত ছেড়ে দে नहीं, अरे? देखो लड़के का क्या गाल है, क्या बाल है। গোটা বাল হয় তুমি দেখলে কি করে হয় नहीं नहीं, ये देखो क्या बाल है, क्या गाल है। এ মা তোর সামনে মুখ খারাপ করছে রে এ না রে মুখ খারাপ করে রে তবে? মানে আমরা বাংলাতে যেমন চুলকে চুল বলি হ্যাঁ, হ্যাঁ। ওরা হিন্দিতে সেই চুলটাকে ওরা বাল বলে শালা বিহারি তোদের মুখে তো কি বেরিয়েছে রে আপ শালা বিহার মুখ भाग जाओ यहाँ से। ये लड़के का मांग में सिंदूर देंगे हम, কোথা সিন্দুর দিবি मांग में सिंदूर देंगे हम सर। आज শালা কোথা সিন্দুর দিবি ठीक बात बोल रहा है। তোর বাপের বন্ধে সিন্দুর দেখা आप ठीक बात बोल रहे हो। चलो मेरी जान। শোন কি বলছে দাদা শোন খোদম, হ্যাঁ? তোর মা হচ্ছে তোর সম্মান, আমার সম্মান, এই গ্রামের সম্মান। একটা বিহারি যে তোর মাকে ধরে নিয়ে চলে যাবে আমি কখনোই বরদাস্ত করবো না। না। একটু অপেক্ষা কর।
এই মহরমের লাঠি তুলে রেখেছি ওই মুসলমানদের। হারামজাদা, क्या बोला? এত বড় সাহস কিয়া বলো? हरामजादे ऐसा मार देंगे सारे, भाग साले यहाँ से। শালা আমি হিন্দি বুঝি না, क्या बात बोला? আমি হিন্দি জানি না। बताओ बताओ। আমি এ বাবা তুই এটা কি হিন্দি বললি? ওরে হারামজাদা, আমি ভয় দেখাচ্ছি তা তো বুকে চাপড় মারবে। এই যে আমি মুখে তুই পাঁচটা লাগাচ্ছি। সরে যা। বাবা ও শালাকে ছাড়লে হবে না। ছাড়বে না খুদের বাবা। লাশ ফেলে দেবো আজ। बुड्ढे कौन लेते हैं? এ ये कौन लेते हैं? এ এ ব্রাদার ব্রাদার हाँ? না ফাদার না। ফাদার 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 বলছে ব্রাদার বলছে। আমি कौन होता है? हाँ? তোর मम्मी का भतर होता है। बहुत अच्छा। মুসলমানদের মহরম খেলা দেখেছিস? हाँ? আমাদের মুসলমান পাড়ায় হয়। हाँ? তাহলে দেখে রে মাতম কাকে বলে। ওরে হাই রে আসগর, আহিরে কলেম, ওরে জিন্দাগির ভরসা নাই, যে দেশেতে নাই রে জিদা, ওরে সেই দেশে পাহাড়। যে মারা দরকার কি? বাবা তুমি হুঙ্গিলছে। বাবা বাবা আমি আর পারলাম না। শালা বিহারে ছাতু খাই গো। এবার পারিস তো তুই সম্মান বাঁচা বাবা। বাবা তোমার কোনো খুদুরে! চিন্তা নাই। এ বাবা তুই আমার এই ইজ্জত বাঁচা। তো কি আমার এই ইজ্জত বাঁচা রে বাবা। তোর ইজ্জতটা নিয়ে আসার দরকার কি? ইজ্জত বাড়িতে রাখতে পারি নাই। হেই বুঝতে পারছি না? হ্যাঁ? আরে ইজ্জত মানে মান সম্মান। ও ইজ্জত মানে মান সম্মান। হ্যাঁ রে। আমার ইজ্জত হয়তো নিয়ে দরকার কি ছিল? শালা এ মা আমি তো ছেলে, হ্যাঁ বাবা। তোর কোনো চিন্তা নাই। হ্যাঁ জানি তুই একমাত্র আমার ছেলে, মাকে কোনো বিপদ হতেই দিবি না। तुम जान रहे मैं कौन हूँ? सौदागर। मेरा बहुत नौकर है। হ্যাঁ, ये देखो हाथ में क्या है? কি হয়? हाथ में क्या है? खड़ा है। খারাপ। खड़ा है। तुम्हारा जो सिर है ना सिर, ये सिर काट के फेंक देंगे। आराम जादे। কি হলো রে? মাথার- খুদু? মাথার কথা বললো। ওরে হারামজাদা এখনো মাথা কাটেনি, বলছে কেটে ফেলে দেবো। এখনো কাটেনি? না আমার মাথা কাটা না গে, हाँ। তোর গোড়া কেটে দো। ओह, তোর গোড়া খেচাং, ওই যে তিরিক তিরিক করে লাফাবে। हाँ। এই দেখ, এর নাম তুরুবাল। ওরে তুরুবাল্লাই তরোয়াল। আমি জানি আমার বাবা কোনদিন দেখেছে। হ্যাঁ, যা। ইয়া! এই, খুদু, এই, খুদু, এই।
ভাত খাওয়ার থেকে ছাত্র খাওয়াই ভালো গো। ওরে বাবা, বাঙালির সম্মানটা বাঁচা, ভিজে ভাতের শক্তি একটু দেখা। আরে জান একখানা অস্ত্র নিয়ে আমি ঘুরি না। ए साले ये कौन चीज है এক কেরাক करत কেরাক करत এইখানে ভরে দিব, চেঞ্জে দেবো, একেবারে দুটো আলু দুদিকে ফাঁক হয়ে বসে। करत करत चलो এ তোমার জোড়া আলু, আমাদের আলু প্যাঁক কাটা দেখে তো, দুটো চারটে প্যাঁক যা হয় কুচি কুচি করে কেটে। তোর আলু আই দু ভাগ হয়ে যায়। আরে খুদো রে, এটাতেও পরাজিত হলি। এ কোন অস্ত্র রে বাবা? এটা হাজুরা, হাজুরে মেরে দেবো। এতে হাজুড়ে ছিঁড়ে নামিয়ে দিবি? দে তো বাবা, হাজুড়ে দে তো। হাজুরব ও কোন মারবে? উকুল্লাই পিটিস। তা ফিটিং সেন্টারের পিটিশটা দেখা তো বাবা। আল্লাহ चलो चलो হাজুড়াও আছে। অস্ত্র মনে হয় নাই রে ছেলে। अरे এ কোন অস্ত্র বাবা? গোপন অস্ত্র। এইটা দিয়ে কি হবে? এ গোপনে গোপনে ঢুকে যায়। বাবা ওর ওখানে ঢোকাতো। গোপনে ঢুকে কুচুত করে মেরে। দে বাবা। এর নাম কুচুত অস্ত্র। এর নাম কি? কুচুত। কুচুক হ্যাঁ, কুচুত। কুচুক কুচুক দে বাবা, কুচুক করে দি দে। आराम ज्यादा कुछ कुछ है এ ভাই, আমাদের বাংলাদেশে একটা এই মার করাটা নিয়ম আছে। कौन नियम আছে? আমাদের বাংলার কি নিয়ম জানিস? हाँ हाँ তোদের বিহারে কি নিয়ম আমরা জানি না। हाँ আমাদের নিয়ম অনুযায়ী হচ্ছে না, তাই পাচ্ছি না। बताओ। আমি এই ডাক দিলাম, हाँ हाँ তুমি দাগের ওপারে, हाँ हाँ আমি দাগের এপার। बहुत अच्छा। আমি দাগের ওপারে তোমাকে মেরে আসবো, हाँ তুমি দাগের এপার হবে না। व्हाट? ये क्या बात बोला? হ্যাঁ, আমাদের ए तुम मार देंगे? এটা আমাদের নিয়ম আছে। বাংলা নিয়ম মাইনে মানে আমার বাংলার নিয়ম, এটা সরকার করেছে। এপার থেকে আমার ছেলে মারবে, কিন্তু বিহারিরা এসে মারতে পাবে না। ओ तुम मार देंगे मुझे? ধরতে পারলে মারবা। আর যদি পাকড়াতে পারো তাহলে মারবে। ठीक है ঠিক আছে कुश्ती करेंगे कुश्ती। না, তোর গোষ্ঠী বেচেঙ্গা। तो कुश्ती करेंगे। ফাঁকে কাজ চালিয়ে দে বাবা। না 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 না, দাগ দাগ পেরিয়েছে। দাগের ওপারে, ওই পারে। শালা আইন মানতে হবে না। এই যে দাগ, শালা দাগ মানে না রে। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দাগ। এই দাগের বাড়ি আইবে না। এই যে দাগ। এই দাগের। দাগ 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 দেওয়া আছে। साला बंगाली बहुत चालाकी करता है। साला কুতু কুতু কুতু। साला बहुत चालाकी करता है শালাকে बंगाली साले। শালাকে কুতু কুতু দিয়ে বসিয়েছি। বাবা, কিন্তু ওকে তো ক্ষমতাতে পারাই যাচ্ছে না, তাহলে কি করা যাবে? খুদু মারে বাবা, আমি তোরে মা, তুই আমার একমাত্র
दूध खाओ भाग साले। ऐ मेरी जान आ जाओ इधर, বাঁচাও आ বাবা जाओ इधर, साधु बाबा आ जाओ मेरी जान। খুদুরে একটা বর তোমার কাছে লিজি বাবা, এখনো দুখানা বর আছে। আমার মাকে বিহারি লিয়ে বাড়ি দে। মা কাঁদে না। मेरे আমার মাকে সাধু বাবা গাবিন ভূত করে দাও। मेरे गले में लग गाबिन जाओ, भूत आ जाओ मेरी जान, आ जाओ আমার মা मेरी যেন গাবিন जान। ভূত হয়ে যায়। मेरे प्यारी, मेरे दिल का टुकड़ा, आ जाओ मेरे गले में लग जाओ, मेरे गले में लग जाओ। मैं तुमको चुमा देंगे, चुमा 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 चुमा। ओए हे बाबा, हे कौन है ये? कौन है? ए भूत, ए भूत, ए भूत, बचाओ, बचाओ, ए बाबा बचाओ, बचा लो, मुझे बचा लो, ओ बाबा भूत, ए भूत, এ শালা শাদি কর, ओ भूत, শাদি কর কা শালা। যা শালা রে। ए भैया, भैया भैया मुझे बचा लो। भाई मंग में सिंदूर देगा। नहीं, ए गले गले गाल काला काला बाल। ए भूत है। ये भूत है। खुदा ओह, বিহারি কে বল আমি ফুল সজ্জা করব। ए शाला बिहारी फूल सज्जा कर। नहीं, शाला धर ए भूत है। शाला बचा लो। मुझे बचा लो, बचाओ भैया बचाओ। शादी कर ले लो। ए भूत है, भूत है। ए बाबा भूत। अरे ও যখন চাইছে তখন তোকে শাদি করতেই হবে। नहीं, ए भूत नहीं भाग जाएंगे, খুদা नहीं भाग जाएंगे। আমার এই বিহারিকে খুব পছন্দ, আমি ওকে শাদি করব। ओ बाबा रे, ए बाबा रे, नहीं आई बाप, ए भूत है, नहीं भाग जाएंगे। শালা 16 বছরের মাল পেয়ে খুব টানছিল। এমনি করছিল। হ্যাঁ লে শাদি কর, লে শাদি কর কর। শালাকে লাউর বাড়ি দুবারই বেজো। मुझे बचाओ। আর শাদি করবি? नहीं शादी करेंगे। ए बाबा रे भूत, ए भूत। বল শালা। বল আমি যা অন্যায় করেছি। हाँ, हिंदी में बोलो, हिंदी बोलो। হিন্দি। हाँ, ও কাজ মারে। হিন্দি हिंदी बोलो। বাবা হিন্দিতে বলি। হ্যাঁ বলো বাবা, হিন্দিতে বলে দাও। মানে হাম কে কম করে কে হুই শান্ত। ए क्या बात है, समझता नहीं। শালা হিন্দি বুঝলি? শালা বাংলাই বল। हाँ नहीं, মা नहीं बोलेंगे बोलेंगे, बताओ बताओ बताओ। বল আমি যা অন্যায় করেছি, हाँ, আমি যা অন্যায় করেছি আমি জন্যায় করেছি, তার জন্য তার জন্য এই বাংলার এই বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। ए भाई, ए पायखाना कौन चीज है? पायखाना घुगनी का झोल है। ए घुगनी का झोल हम नहीं खाएंगे, क्या खाएंगे? नहीं खाएंगे, तोर बाप खाएंगे। नहीं
মা ঘুগনি ঘুগনি চল খাই খাই পায়খানা খাই পায়খানা খাই পায়খানা খাই পায়খানা খাই। আর জীবনে বল আমি যা অন্যায় করেছি, আমি যে নাই করেছি, তাই এই ভারতবর্ষে প্রত্যেকটা মেয়ে ছেলে প্রত্যেকটা মেয়ে ছেলের কাছে আমি অন্যায় ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি। আর যেন এই বিহার থেকে বাংলায় মেইলি টাইম নেই নেই। हम नहीं चाहते कर ভাগ শালা ভাগ। শালা मांग में सिंदूर देंगे। খুদা কি বলছে তোর মারে? তোর বাবাকে বল আমি ফুল সজ্জা করব। ওরে তোর মা খরিয়েছে, তোর মা খরিয়েছে। তোর মা আমার সঙ্গে ফুলসজ্জা করবো বলছে, আমি পারবো না বাবা, ওটা বলতে নাই ভাই, বলতে নাই। আমি পারবো না বাবা, আমার দুর্বল শরীর। মা যখন 16 বছর ছিল তখন তো ধুতি খুলে দিয়েছিল, তখন বলছিল না আমার মরা ইন্দুর বেঁচে গিয়েছে। ওরে বাবা তোর মাকে একটু ভালো কর, হ্যাঁ? একটু ভালো কর বাবা। মারে আলা কি বাপ কইলাম রে। ছটপট ছটপট করছে, একটু ভালো করে দে বাবা। ভালো? হ্যাঁ বাবা। এই সাধু বাবা, বাবা হ্যাঁ। বাবা আমার দুখানা বর গিয়েছে আর একখানা আছে। লাস্টে বর আমার, সেই বরটাই কাজে লাগিয়ে দিই। সাধু বাবা, সাধু বাবা, আমার মা যেমন ছিল আমার লাস্ট বরে তুমি সেই রকম করে দাও। আমার মা যেমন ছিল তুমি সেই রকম করে দাও, সেই রকম করে দাও, সেই রকম করে দাও। ওরে বাবা রে, আমার পেটটা কি মোটা হয়ে গেছিল রে বাবা রে, আমার থেকেই আমার পেট বড় হয়ে গেছিল রে বাবা। কি উড়ুমুড়ি লাগছিল রে বাবা, আমাকে কি করতে কি কইরে দিলি বাবা তুই। খুদুর মা, আরে, ও খুদুর মা, খুদ্দর বাবা। আর বলো না তোমাকে ওই অবস্থা দেখে। হ্যাঁ কি হয়েছিল খুদ্দর বাবা আমাকে দেখে? আমার প্রাণটা ছটপট করছিল জানো, হ্যাঁ। এই রূপ দেখে আমার গর্ভে আনন্দে বুকটা ভরে গেছে। আমরা সুখের সংসার করব, আর সংসার করব। আর আরে, মা মা কি বাবা? কি করতে কি হইল? হ্যাঁ মুরগির পোঙায় চুল হইল। মারে কে বাবা? মারে ধন পেয়েছিলাম, ধনে চলে গেল রে। কি করে গেল বাবা? ওরে 3টে বর পেয়েছিলাম, হ্যাঁ। মনে করলাম এসে দাঁড়কানি মাঠে 50 বিঘে জমি কিনবো। হ্যাঁ আমার ধন ধুইতে ধুইতে যে চলে গেল রে। জমি কিনবো, 80 মূল্য বাড়ি দুটো লোবো। হ্যাঁ খালা লোভেই পাপ হয়ে গেল রে। ওরে কপালে থাকলে ঘি তবেই তো পাবে সি, আর কপালে থাকলে ঘি না থাকলে ঠক ঠকাইলে হবে কি? প্রথমবারে তোকে 16 বছর করে দিলাম, হ্যাঁ দ্বিতীয়বারে হ্যাঁ গাবিন ভোট করে দিলাম, হ্যাঁ 2টো বর চলে গেল। আচ্ছা বাবা। ওরে লাস্টে বারে তো যেমন ছিলি তেমনি হলি, তুই যেমন ছিলি তেমনি হলি। ভালো করেছিলাম বাবা, ভালো। ওরে আমার 3টে বর অকালে চলে গেল, আমি যেমন ছিলাম তেমনি হইলাম, আমি যেমন ছিলাম তেমনি হইলাম। শোন বাবা, মারে আমাকে কি করতে তুই কি করে দিলি? আমি যেমন তোর মা ছিলাম, আমি আবার ওরম হয়েছি। এইবার আমি সুখে থাকবো বাবা। তোরাই সুখে থাক, বাবা তুই দুঃখ করছিস? আমার তো বিয়ে তা হইল না। আরে বিয়ে দেবো না, আমি কে বলেছে? আমি নবদ্বীপ যাবো, নিমাই সন্ন্যাসী হয়ে যাবো, হ্যাঁ। দিয়ে লোকের মুরগি ধরিয়ে খাবো রে। ওরে না রে, তোর জন্য ভালো মেয়ে দেখবো। দেখো ও খুদুর মা, কি ছেলেটা দুঃখ করতে করতে চলে গেল, আর আমি থাকবো না। এই ছেলের জন্য এখনই আমি অল্প 4টি মুড়ি বেঁধে বাড়ির বাইরে বেরিয়ে যাব। হ্যাঁ। ছেলের জন্য সুন্দরী একটা মেয়ে দেখে সুপাত্রীর সন্ধান করে ছেলের তাড়াতাড়ি বিয়ে দেব। ঠিকই বলেছো, আর তোমার পাল্লায় পড়ে আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। এই কলিকালে দেখবেন পরিবর্তন যুগে সবকিছু পরিবর্তন।
রাস্তাঘাট পরিবর্তন, পুকুর ঘাট পরিবর্তন, স্কুল কলেজ পরিবর্তন, সব পরিবর্তন। এখনকার দেখবেন ছেলে পিলেও পরিবর্তন, ছেলে পিলেও পরিবর্তন হয়ে গেছে। কেন বলছে আগেকার ছেলেরা ছিল একরকম, এখন এই পরিবর্তন যুগে দেখবেন ছেলেগুলো হচ্ছে আলাদা একরকম। না না, আগেকার যুগে মেয়েরা ছিল একরকম, আর এই পরিবর্তন যুগে এখনকার মেয়েরা হচ্ছে আলাদা আর একরকম। কেন বলছে দাদা? আগেতে দাদা গো ছোটবেলায় দিত মেয়ের বিয়ে, মেয়েরা শ্বশুর ঘরে স্বামীর ভয়ে থাকতো কুঁচে হয়ে। না না না, আগেকার স্বামীরা রাতের বেলায় বউকে বিছানাতে যে কাঁথিতেই শোয়িয়ে দিত, আগেকার বউরা সেই কাঁথিতেই শুইত। রাত্রির বেলায় এদিক ওদিক করলে পরে বুড়ো স্বামীর খেত গুঁতো, মানে রাত্রির বেলায় বিছানাতে লট্টা পটি করলেই গুঁতো মারতো, তবু কাজ হয়ে ভরে থাকতো, লট্টা পটি করতে পারতো না। তারপরে আগেকার যুগের মেয়েরা ঘর নিকেই তো মুড়ি ভাজতো, মানুষ করতো ছেলে, স্বামীর পায়ে তেল দিত বিছানাতে শুয়ে। এখনকার বউরা পায়ে তেল দেবে? যদি বলা হয় সারাদিন আলু বসিয়ে মাজা কুমড় সব চর করছো, গিন্নি খানি সইছে তেল মালিশ করে দাও তো, তা কি বলবে? মুখ বেঁকি পালিয়ে যাবে, দি বলি পাল্লা বৈদ্য আমার ছেলে মানুষ করতে করতে দমে লেগেছে, যে বৈদ্য পায়ে তেল দেবে। আর এখন তো দেখবেন মা ভাজা মুড়ি কেউ খেছে না, এখন সব বাবা ভাজা মুড়ি খেছে, বাবারা মুড়ি ভাজে, মারাও খেছে, ছেলেরাও খেছে। তাই এখন সব কিছুই পরিবর্তন, বাবা ভাজা মুড়ি, আর আগেকার ছিল মা ভাজা মুড়ি। এখন দেখবেন সালা প্রেম প্রীতি ভালোবাসাও পরিবর্তন। আগেকার যুগে ভালোবাসা করতে গেলে 12 বছর সময় লাগতো, রজনী চণ্ডীদাস প্রেম করার জন্য 12 বছর সময় নিয়েছিল। আর এখনকার কলিকালের ছেলে মেয়েরা 12 সেকেন্ড টাইম নিচ্ছে না, সালা একটা মিস কল ঢুঙলেই হচ্ছে। তাই দাদা কি বলবো গো, কৃষ্ণ প্রেম করেছিল বাঁশুরি আর সুরে, আর কলিকালে ছেলে মেয়ে প্রেম করছে মোবাইলের বললে। কৃষ্ণ যেমন বাঁশি না বাজাইলে রাধার সঙ্গে দেখা পেত না, কলিকালে ছেলে মেয়ে কানে মোবাইল না লাগাইলে ভালোবাসার সঙ্গে দেখা পেত না। তাই দাদা কি বলবো, কৃষ্ণ প্রেম করেছিল বাঁশের ঠোলে, আর কলিকালে মেয়ে ছেলে প্রেম করছে ইলেকট্রিক ঠোলে। সব পরিবর্তন। এখন দেখছি দাদা কি বলবো, আমি এই 60 পাল্টার হাতে আলুর বিচুন কিনতে গিয়েছি, তাই ওই হাটে দেখছি একটা মেয়ে পিঠ খোলা জামা পরিয়ে ঘুরিয়ে বেড়াইছে। আমি দেখছি শালা কোম্পানি থেকে জামা প্যান্টও পরিবর্তন করে দিল নাকি। না না, আমি দেখছি ছিটে কম পরে দিলে কি, ছিট কম পড়েছে, গোটা পিঠ তো খোলা আছে। আমিও তো কলিকালে ছেলে কম বই দিলাই, আমি দেখছি তাহলে মেয়েটা গোটা পিঠ যখন খোলা আছে, তাহলে আগে ধারটা কি রকম হয়ে আছে বা দেখে আসি। শালা যত মালপত্র তো মেয়েদের আগে লেগে আছে, তাহলে আগে ধারটা কি রকম হয়ে আছে দেখে আসি। আমি ব্যাগ করে ঝোলাটা নিয়ে আগে ধারে গেলাম, ও তার বেলায় মেয়েগুলা ঠিক আছে, গোটা পিঠটা খুলে রেখে দিয়েছে, আর আমাদের এই মা কালীর মতন একবারে ডাকে সাজ বইয়ে বসে আছে। আগে ধারটা গোটাটাই ঢাকিয়ে রেখে দিয়েছে, আর পিছনটা গোটাই খোলা। আমি বলছি শালা এই মেয়েটা তো চুলকানি রোগ ভালোই আছে, জামা প্যান্টও পরিবর্তন হয়ে গেছে। মেয়েটার কাছে গেলাম, দিয়ে আলু টালু কিনতে কিনতে পাঠিয়ে আমার নাম্বারটা মেয়েটাকে দিলাম, আর মেয়েটার নাম্বারটা আমি নিলাম। এবার আমি আলুর বিচুন কিনে টোটোতে চেপে বাড়ি আসছি, আর দেখবেন কলিকালে মেয়েরা কিছু পারুক আর না পারুক, ওরা মিস কল মারতে বাঘ। যেই নতুন নাম্বার পেয়ে গেছে আর আমাকে পুকু মিস কল মারতে লেগেছে। আমি তাই না শালা কলিকালে ছেলেগুলো বিয়ে হচ্ছে না, একটা কাজ যখন হয়েছে ফোনটা চপ করে ধরলাম, যে আমি বলছি হ্যালো, তখন বলছি তুমি কোথায়? বলে আমি আলুর বিচুন কিনে বাড়ি যাচ্ছি। বলছি বাড়ি যেতে না, তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি হাঁটতে এসে খুব দরকার আছে। আমি তো সেই বাজারে থলিয়ে টোটোতে ফেলে দিয়ে আবার সেই 60 পয়সার হাঁটতে গিয়ে দেখছি মেয়েটা আবার ডাবল করে লিপস্টিক লাগাইছে, চোখে ভালো ভালো করে কাজল লাগাইছে। দাদা কি বলবো, মেয়েটার কাছে যেই গিয়েছি আর আমাকে পটাশ করে একটা চোখ মেরে দেবে না, আর যেই চোখ মেরে দিয়েছে কি বলবো দাদা, আমার পকেট থেকে 500 টাকা লোড কি করে বেরিয়ে গেল আমি বুঝতে পারলাম না। শালা এক চোখ মারাতেই আমার 500 টাকা লোড বেরিয়ে গেল। আমি দেখছি যাক 500 টাকা লোড যাবে, যাক শালা জীবন সঙ্গিনী তো পাবো।
তা মেয়েটাকে বললাম শোনো আমাদের ওই দাঁড়কালী দালায় মেলা বসেছে গান বাজনা হচ্ছে তাই আমাদের ওই দাঁড়কালী মা কালী পুজো দেখতে যাইও ওই যে ভিজে মাটি দিয়ে বসবো গরম বাদাম ভাজা খাবো কুরকুর করে খাবার সুর করে প্রেম আরম্ভ হবে তাই মেয়েটা বলেছে কালী পুজো দেখতে আসবো সারা রাত গান শুনবো কালী পুজো দেখবো আর মেয়েটার সঙ্গে বাগিয়ে লটা পটি করে ছেলেগুলা সব পাগলের মতন খুঁজে বেড়াইছে শালা মেয়েটা গেটের সামনে দাঁড়িয়ে থাকবে বলেছে ওরা ফাঁকে লাইন লাগিয়ে দিতে পারে আমি তাড়াতাড়ি যাই লাইলে ফাঁকে কেউ বলবে আর ভালো লাগছে না এই ছেলেদের অত্যাচারে বাবার যেমন মাতালদের অত্যাচার সেরকম ছেলেদের অত্যাচার এই মদ খাচ্ছে আর মারামারি লাগছে আর ইয়ং ছেলেরা শুধু মেয়েদের সাথে লাইন মারার জন্য ঘুরে বেড়াচ্ছে কোথায় দেখবে আন্ধারে পান্ধারে ঘুরে বেড়াচ্ছে কোন মেয়েটা যাবো তাকে খাবলি দেবো কিন্তু আমি তো তা করতে দেবো না ওই জন্য কালকে একটা ছেলেকে দারুণ পটান পটিছি একবার চোখ মেরেছি 500 টাকা আজকে বলেছি দেখা করতে আজকে ছেলেটার কাছে 10,000 টাকার মাল নেবো ছোড়া শুধু মেয়েদের সাথে লাইনে মারা আজকে এমন বসাবো সারা জীবনের মতো ছড়া বসে যাবে মেয়েদের সাথে পাঙ্গা ওই জন্য এইখানে বলেছি দেখা করতে এইখানে দেখা করবে ছোড়া যদি বাড়াবাড়ি করে একবারে বাঁশ আধারে নিয়ে যাব ছোড়াকে এমন চোষা চুষবো কাটি ঠাড়ো করে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো ছেলে জব্দ হবে না হ্যাঁ ছেলে কি করে জব্দ না হয় তাই আজকে দেখবে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে ওই আমার মনের মানুষের সনে মিলন হয় না কপাল গুনে মিলন হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে ওই আমার মনের মানুষের সনে না 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 ডান দিকে তাকাচ্ছি সব তো জেডি খগু মুখ রে না না আমার সেই গুড়া গুগু মাজা মুখটা কোথা নুকাইল রে ওই আমি চোখে চোখে দেখি আইনা আমার ভালোবাসার দেখা পাই না ওই আমি চোখে চোখে দেখি আইনা ওই আমার ভালোবাসার দেখা পাই না ওই আমি চোখে চোখে দেখি আইনা ওই আমার ভালোবাসার দেখা পাই না হ্যাঁ না 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 ওই তো চলে এসেছে বাবারে যাক মেয়েটা 500 টাকা বেলে বেঈমান লয় কথা দিয়েছে কথা রেখেছে ছেলেটার জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি একবার যদি ছেলেটাকে কাছে পেতাম না এবার চেপে ধরতাম ধরে ছেলেটাকে একবারে ওর ঠোঁটে ঠোঁট দিয়ে চপাং চপাং করে চুমু খাইয়ে দিতাম দেখো আমাকে টাওয়ার দেওয়ার জন্য কেমন ফুনি পরে দাঁড়িয়ে আছে দেখো শালাকে ফুনি ছিঁড়ে ফেলাবো আচ্ছা কালী পুজো চলছে ফুনি আজকে ছিঁড়ে ফেলাবো ললোকে লড়িয়ে ছাড়িয়ে দেবো আজকে দাঁড়িয়ে আছে দেখো মেয়ে মনে হচ্ছে নিউ টোটো গাড়ি দাঁড়িয়ে আছে আর ভালো লাগছে না একবার তোমার নীল দুপাটি চোখ সে দুপাটি হাসি খোপাটিতে লাল দুপাটি দেখতে ভালোবাসি তোমার নীল দুপাটি চোখ সে দুপাটি হাসি খোপাটিতে লাল দুপাটি দেখতে ভালোবাসি এইদিকে এইদিকে আর থাকতে পারছি না ও কখন আসবে পুকুরে পা দিয়ে তাকিও না ওইদিকে সব বদমাইশ ছেলে এই যে কালীতলা এইদিকে ডাইনে আরে আরে সোনা এটা কি রঙ হলো তুমি আমাকে আগে টান মেরে ব্যাগ গিয়ে ফেলে দিলে কেন মারবো না ছোড়া একবার বাম্পার মারছে না লাফিয়ে চলে আসছে গো আমরা কলিকালের ছেলে বাম্পার কি মানবো নতুন প্রেম কলিকালের ছেলে আমরা পাহাড় ফাটিয়ে দিয়ে চলে যাবো বাম্পার কি পাহাড় ফাটিয়ে দিয়ে চলে যাবো একবারে কাঁড়ি ফাটা করে দিয়ে চলে যাবো ওই জন্যই তো সোনা তোমাকে দেখেই এক দেখাতে আমার পছন্দ হয়ে গেছে ওরে সোনা
বারে বারে সোনা বলে আমার গায়ে হাত বুলিও না। কেন? বারে বারে সোনা বলে আমার গায়ে হাত বুলিলে আমার সোনা গলিয়ে পুকুরে জলে নেমে যাবে। তাই হ্যাঁ। নেমে গেলে কি করে হবে? বারে বারে আমাকে হাত বলিও না, আমার গা হাত পা সব সুং সুং করতে লেগেছে। কেন সুংসুং করছে কেন? আমার মেয়ে ছেলে লজ্জা আছে জি। অ্যালার্জি আছে? হ্যাঁ আমি চরিত্রবান ছেলে। তাই? হ্যাঁ মেয়ে ছেলে আমার গায়ে হাত দিলি সব গা হাত পা সুং 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 হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে না ধরে থাকতে পারবো না সোনা। জানো কালকে যেই তুমি আমাকে 500 টাকা দিলে এক দেখাতে, তারপরে বাড়িতে গিয়ে হ্যাঁ খাচ্ছি, তোমার এই মুখখানা মনে পড়ছে। বিছানায় শুয়ে পড়েছি, তবু তোমার এই মুখখানা মনে পড়ছে। বারবার উঠতে বসতে খেতে শুতে সব সময় তোমার এই মুখখানা আমার মনে পড়ছে। এই মুখটা, হ্যাঁ এই মুখটা, হ্যাঁ এই মুখ। খেপি খেপি এই মুখটা মনে পড়বে না কেন? কেন? এই মুখটা মনে পড়বে না কেন? কেন? আমাদের পাড়ার মেয়েগুলো আমাকে কি বলে ডাকে জানো? কি বলে ডাকে সোনা? আমাকে আটি মুখো বলে ডাকে। কি মুখ? আটি মুখো। হেই এটা আবার কারোর নাম হলো? এই বুঝতে পারছো না না আটি মুখো কেন বলে ডাকে? কারোর ডাকবে। শ্রাবণ মাসে ভাদর মাসে ছেলের বাবাগুলো ধান রইতে যায়, হ্যাঁ যে পাকা তাল পরে গাছে দেখে হ্যাঁ। সেই তাল নিয়ে এসে বাড়িতে আটি করতে দেয় না। হ্যাঁ আর সেই আটি যখন প্যাঁকে বেরিয়ে যায় দেখবেন ছেলেগুলা ভাত খেয়ে বলবে বাবা আমি আটি খাবো। সালা ঘুম থেকে উঠে বলবে বাবা আমি আটি খাবো, কেটে দাও আটি খাবো। তাই এটা আটি মুখ ঘুম থেকে উঠেও মনে পড়বে, ভাত খেয়েও মনে পড়বে। শুধু তো আটি তো দেখেছো, প্যাঁক তো দেখো না। সালা প্যাঁক দেখলে মাথা ঘুরিয়ে পড়িয়ে দাও। তাই আমাকে তাহলে একবার প্যাকটা দেখিও। ওরে বাবরে তুমি কে এরকম? আমি তোমাকে কম ভালোবাসি? তাই যে হাটে 500 টাকা দিয়ে বাড়ি চলে গেছি, হ্যাঁ আমার তো রাতে ভাত খেয়ে ঘুম আসে না। হ্যাঁ হ্যাঁ শালা শুধু এই দেশ আমার আটি মুখ বন্ধু চলে এসেছে, সব প্যাকের যন্ত্রণায় দড়ি বেড়াইছে। এইবার আমার সেই 500 টাকার কথা মনে পড়ছে, হ্যাঁ। আর তোমার কথা মনে পড়ছে। ভাই তোদের পায়ে ধরে বলছি তোরা খানি চুপ কর, ভাই ভাই তোরা খানি চুপ কর, পায়ে ধরে বলছি চুপ কর। এইবার যেই 500 টাকার কথা মনে পড়ছে হ্যাঁ। আর তোমার কথা মনে পড়ছে, টাকার কথা তোমার কথা মনে করতে করতে আমি ঘুমিয়ে গেছি। হ্যাঁ। আর আমি স্বপ্ন তো তোমাকে দেখতে লেগেছি, কি দেখেছো? স্বপ্ন তো আমি তোমাদের বাড়ি চলে গেছি। আমার বাড়ি চলে গেছো? আমি এমনি গেছি 500 টাকা টান নিয়ে চলে গেছি। আচ্ছা ও টাকার টানে গেছো, হ্যাঁ। আমার টানে যাওনি? হ্যাঁ তুমি উপরে পড়া করছো, হ্যাঁ। আমি বা দরজা দিয়ে ঢুকবো। হ্যাঁ এবার তোমার বাবা হুড়কুলি ঘুরিয়ে বেড়াইছে, এবার আমি তো উঠুন দিয়ে ঢুকতে পারছি না। আচ্ছা। আমি কি করেছি ঘরের পান্ডার দিয়ে গিয়ে জানলার করি ধরে উপরে উঠে পড়েছি। জানলা করি ধরে উপরে উঠে হ্যাঁ, পড়েছি। কান দিও না। হ্যাঁ। একটু পরে যাবো কালীতলায় ঢাক বাজবে, তবু আমরা ঘরে হ্যাঁ, যাবো। দিয়ে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তুমি পরীক্ষায় মন খুব পড়া করছো। হ্যাঁ। এবার পড়া করতে করতে তুমি চাদর ঢাকা নিয়ে কাটিয়ে গেলা, হ্যাঁ আর আমি তো জানলা দিয়ে উঠেছি। হ্যাঁ সুসুর করে তোমার চাদরটা ফাঁক করে তোমার পাশে আমি কাঠারো করে শুয়ে পড়েছি। এই এক কাঠারো কি? কাঠারো মানে বুঝতে পারছো না? না। এই পোঙা ঠারো করে শুয়ে পড়েছি এমনি করে। অসভ্য বেড়েছে। সবে সবে ভালো করছো, পুঙ্গা ঠাড়ো করে শোয়া দরকার। সব কি করে ভয়ও লাগছে সাহসও হয়েছে। হ্যাঁ এবার আধ ঘুম আছে তোর পোঙা ঠারো করে শুয়ে পড়েছি। হ্যাঁ তোমার বাবাটা দেখছে মেয়েটা পড়া করতে করতে ঘুমিয়ে গেল, ভাত খেলো না, এটা কিনে আসি চাটি ভাত খাবে। হানি কালচার যাইলে আমাকে যেই ডাকতে গিয়েছে তখন তো আমি সেই একা ঠারো করে পোঙা ঠারো করে শুয়ে আছি। আচ্ছা তোমার বাবা হেরি করে দমটা তুলে দিয়ে দেখছে, শালা এ তো মাদি পোঙা মনে হয়েছে না, হ্যাঁ শালা এ মেয়ে ছেলে পোঙা তোলা, এ তো মনে হচ্ছে মাদা পোঙা বটে। শালা আমাদের পাড়া কোনো বৈদ্য ছেলে জানলা দিয়ে উঠেছে, আমার আই বড় বিটির কাছে শুয়ে পড়েছে। থাক শালা শুয়ে থাক, তোর ব্যবস্থা আমি করছি। হ্যাঁ একবারে এত বৈদ্য গোয়াল ঘরে চলে গেল, দিয়ে গোয়াল ঘর থেকে হুড়কোটা বার করে চলে আসছে। আচ্ছা আমার মাথাতে বেরিয়ে ভাঙবে মাজা দিয়ে পাট্টি অফিসে বাঁধবে আর কি। হ্যাঁ আর আমি তো হাত ঘুম হাত এখনো পড়ে আছি, যেই মাজাই বেরিয়েতে গেছে আর আমি হনুর মতন জাংলা দিয়ে মেরে দিচ্ছি এক লাফ। আর তোমার বাবা বুড়ি তো লাফাতে পারছে না, হ্যাঁ। শালা পাতা ছেঁচুরি নেমে বললো। আচ্ছা। হুড় করলে আমাকে মাঠে মাঠে তাড়াইতে লেগেছে। আর দেখবেন স্বর্ণ তো ধরা হয় না, আমি স্বর্ণ ধানের লারা ছিঁড়ে ফেলাইছি, আমি আগাইতে পারছি না, তোমার বাবা আগেই চলে আসছে। হ্যাঁ এইবার আমি দেখছি আমাকে মেরে ফেলাবে, বিরাট বিপদ। মধ্যে মাঠে একটা বাবলা গাছ দেখেছি, হ্যাঁ
একবারে বাবলা কাছে সিট ডগলে উঠে পড়িস। এবার তোমার বাবা বুঝো রাত্রিবেলায় তো বাবলা কাছে উঠতে পারছে না, আচ্ছা হুঁড় কুটো নিয়ে ঘুরিয়ে বেড়াইছে। বলছে শালা নাম, বলে না নাম না তুমি আমাকে মারিবা। বলছে শালো ভালো কাজ করেছো, আমার আই বড় মেয়ের কাছে শুয়ে পড়েছো, তোমার গালে গুড় দিয়ে চাটবো। শালা নাম, না নামবো না। যেই নামবো না বলেছি, আচ্ছা। সেই পাকা রাস্তা থেকে পাথর নিয়ে আসছে, হ্যাঁ আর বাই বাই করে ঢেলাইতে লেগেছে, আর আমার কান মুলে ফাঁক দিকে ঢেলা চলে যেছে। হ্যাঁ। আমি ওই ঢেলার ভয়ে কি বলবো, ওই ঢেলার ভয়ে আমি বাবলা কাছে ডগে থেকে মুততে লেগেছি। অত বড় ছেলে বাবলা কাছে ডগ থেকে মুততে লেগেছো? ওই ঢেলার ভয়ে মুতে ফেলেছি। হ্যাঁ এবার আমার মুখটা তো সাদা হয়ে লম্বা হয়ে বাবলা কাছে ঘোরাতে পড়ছে। হ্যাঁ পড়ছে। আর তোমার বাবা এত বৈদ্য বুঝো, আমার সাদা পাড়া মুখটাকে নাংলা রসা মনে করিয়েছে। ও মনে করছে ছেলেগুলা মাঠে গরু চড়াই দিয়েছে যে বাবলা কাছে দড়ি বেঁধে ঝুলুন খেলিস। আচ্ছা। আমার ওই সাদা পাড়া মুখটাকে দড়ি মনে করে হ্যাঁ তোমার বাবা আমার মুতে ধরে উঠতে লেগেছে। তোমার মুতে ধরে উঠে? হ্যাঁ আমার মুতে ধরে উঠতে লেগেছে। আচ্ছা। আর যেই মুতে ধরে উঠতে লেগেছে আর আমি ছচ্ছর করে ভয়ে মুতে লেগেছি। আমি ছচ্ছর করে মুচ্ছি, তোমার বাবা চচ্চর করে উঠছি, ছচ্ছর করে মুচ্ছি, চচ্চর করে উঠছে। আমি দেখছি যা শালা মুতেই তো ভুল করে ফেলাই না, এইবার আমাকে মেরে ফেলাবে। হ্যাঁ যে আমার কাছাকাছি গিয়েছে, হ্যাঁ বাবলা কাছে ডগে কাছাকাছি যেই গিয়েছে, হ্যাঁ জীবন বাঁচাবার হঠাৎ বুদ্ধি। যেই বুদ্ধি? আমার কাছাকাছি গিয়েছে হ্যাঁ আর বাবলা কাছে ডগে থেকে মুখটাকে কুচ করে বন্ধ করে দিয়েছে। আর যেই বন্ধ করে দিয়েছি আমার মুখ সন্ধ্যে ধরিয়ে তোমার বাবা বাবলা কাছে ঘোরাতে পোঙা কাচিরে ধপাং ধপাং করে যেই পড়েছে, আর বাবা গো খুব চিৎকার করেছে, হ্যাঁ আর আমার ঘুম ভেঙে গিয়েছে। তাকিয়ে দেখছি তোমার বাবাও নাই, বাবলা গাছও নাই, শালা আমি ঘরের ভেতরে কেঁতা ঢাকা নিয়ে শুয়ে আছি। আমি দেখছি শীতের দিনে আমার পা হাত গলা সব ঠান্ডা লাগছে, হ্যাঁ আমার পাছাটা তো গরম লাগছে কেন, বাহাটা তলা দিয়ে টিপি টিপি দেখছি ভরে, হ্যাঁ শালা আমি মুতিয়ে লেপ কেতা সব ভাসিয়ে ফেলেছি। তাহলে দেখো সুন্দরী আমি কত ভালোবাসি, ভালোবাসার টান্না আমি মুতিয়ে ফেলাইলাম। তাহলে আমি কত ভালোবাসি দেখো। তাই আমিও তোমাকে খুব ভালোবাসি, তুমি তো সামান্য মুতে ফেলেছো, আর আমি জানো তোমাকে ভালোবেসে কোথায় কোথায় রাখতে পারি। কোথায় কোথায়? বাবা তোমাকে আমি এত ভালোবাসি, হ্যাঁ। ঠিক আমার গায়ের ব্লাউজের মতন। গায়ে বেলাউজের মতন? হ্যাঁ শালা কলি গেল ভালোবাসা মেয়ে ছেলে ডিজাইন দেখো বলছে গায়ে বেলাউজের মতন। বগলে কিছু নাই তো? এই বগলে কি থাকবে? বগলে জড়াবড়ি ফরবড়ি নাই তো? এই জড়াবড়ি কি? না শালা বগলে জড়াবড়ি থাকলে শালা উকুন থাকতে পারে, গন্ধতে মরে যাবো। এই, উকুন তো মাথায় চুলে থাকে, বগলে কেন থাকবে? এই উকুন জানোয়ার, ও যেখানে চুল পাবে সেইখানেই ঢুকে যাবে। শালা নাককে চুল পেলে নাকেও ঢুকে যাবে, জানোয়ারের বিশ্বাস আছে? আরে না ওই সব নেই। তাহলে আর জানো হ্যাঁ? আরো ভালোবাসি, আরো শুধু ব্লাউজ কেন, হ্যাঁ। তোমাকে এত ভালোবাসি সব সময় তোমাকে গায়ে জড়ি 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 রেখে দিই। লটাপটি ভালোবাসা জড়াবড়ি। হ্যাঁ তোমাকে ছাড়তেই মনে হয় না, কি রকম? ঠিক আমার পরনের শাড়ির মতন। সবসময় পেঁচি পেঁচি ভরে রেখে দেবো। হ্যাঁ আর আরো ভালোবাসি, কি রকম? যত্ন করে একটা জায়গায় রেখে দিই। তাহলে সেই জায়গা নিশ্চয় ভালো জায়গায় হবে। আবার এসি। হ্যাঁ? হ্যাঁ এসে। একবার কোথায় রাখি জানো, একবার পরনের ছায়ার মতন। ও ভালোবাসাটা বেশিও না, কেন ও ভালোবাসাটা বেশিও না। কেন? অত ভেতরে ঢুকলে আমি গরমে হেঁপে যাবো। ঠান্ডার দিনে ভালো থাকবে না? শেষকাল আমার গরমে ফল ছাতা বেরিয়ে যাবে। শালা কলিকালে মেয়ে ভালোবাসা দেখো ছায়া মতন বেলাজি মতন। আর আমি তোমাকে কত ভালোবাসি জানো? তুমি আমার কাঁধের গামছা, আহা, তুমি আমার পরনের লুঙ্গি, আমার সোনা রে তুমি আমার বিড়ির তরা, বাবু। তুমি আমার গ্যাস লাইট, তাই কবে হবে তুমি আমার পাশ বালিশ? এই এখন পাঁচ বালিশ হবো কেন? এই তো দুদিন প্রেমটা হচ্ছে, কালকে দেখা হয়েছে আজকে হচ্ছে। হ্যাঁ। তা আমাকে কিছু দেবে তবেই তো তোমার সাথে প্রেমটা 1 বছর ধরে করব, প্রেমটা জমবে, তারপর তো তোমাকে বিয়ে করব। এখনো প্রেম জমে নাই? না তা প্রেম জমাবার জন্য কি করতে হবে সুন্দরী? সেই বললাম কি ফোনে, কি সেই বললাম না যে আমাকে একটা মোবাইল এনে দেবে। মোবাইল? হ্যাঁ মোবাইল
কি বললাম কৃষ্ণ প্রেম করেছিল বাসুরিয়া সুরে, কলিকালে ছেলে মেয়ে প্রেম করছে মোবাইলের বলে। শালা মোবাইল না দিলে প্রেম জমবে না। হ্যাঁ, আমি কথা দিয়েছি কথা রাখবো না। কথা দিয়েছি কথা রাখবো না। হ্যাঁ, কিম টাচ মোবাইল, হ্যাঁ কিম টাচ মোবাইল। সত্যি তুমি আমার জন্য মোবাইল নিয়ে চলে এসেছো? তুমি করবে কিম টাচ, আমি করবো পুঙ্গাই টাচ। এটা আবার কি ভাষা? মানে চার্জার গুঁজে রেখে দেবো সব সময় ফুল চার্জ। হ্যাঁ এই নাও মোবাইল, চলো। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো, একটা মোবাইল শুদ্ধ এনে দিলে। কেমন বলেছি আজকে 10,000 টাকা মাল ঝাড়বো, ছোড়াকে কেমন দেখা কেমন দিলাম। চলো কোথায়? মোবাইল দিয়েছে, হ্যাঁ। এবার লাইসেন্সটা করে নিয়ে গেছে। চলো লাইসেন্স মানে? ওই কালীতলায় সিন্দুরটা পরিয়ে দিকে বিয়েটা করে নেই। কে বিয়ে করবে তোমাকে? কেন? আমি বলেছি তোমাকে বিয়ে করব। এই মোবাইল দেওয়ার জন্য কত কষ্ট করেছি জানো, আর বিয়ে করবে না? আরে আমি একজনকে ভালোবাসি, আর তোমাকে বিয়ে করব? হ্যাঁ, কাকে? বাবা সে আমার ভালোবাসা আছে। আরে তাহলে আমি মোবাইল দিলাম, টাকা দিলাম, তাহলে আমার সঙ্গে তখন কি করছিলিস? টাইম পাস করছি। হ্যাঁ, টাইম পাস। আরে কলিকালের ভালোবাসার নাম টাইম পাস। হ্যাঁ তাহলে আমার টাকা গেল, মোবাইল গেল, সেই শালকেই দেখে বাড়ি যায়। দাঁড়া একটু ডাকছি, রাজু। হাই রাজু, আই লাভ ইউ রাজু। এ কালো, এ কালো, কে গেল? এ কালো, কে গেল? ওই 60-50 হাতে সে শশা বিক্রি করছিলি না? সবই ছিল, তুই সবই ছিল, দেখেছিস তো? শশা বিক্রি খবরদার বাজে কথা বলবে না। ও শশা বিক্রি করছে, ওর নাম কালু নয়, ওর নাম রাজু। জানো কত বড় লোকের ছেলে। রাজু, হ্যাঁ বড় ভাই, পালিয়ে যা, নাহলে আমার মতন হয়ে যাবি চোদ্দু। টাকা দিয়ে দেবো। ওরে আমি টাকা দিয়েছি, মোবাইল দিয়েছি বিয়ে করবো বলে, তা আমাকে বলছে তোমার সঙ্গে টাইম পাস করছি। আরে আমি তোমাকে কিছু দিয়েছি, হ্যাঁ, টাকা দিয়েছি, মোবাইল দিয়েছি, মোটরসাইকেল ব্যাজ নিয়ে গেছি, আমরা সাইতে গেছি। শালো মোটর সাইকেলে চাপাবার লোক পাও না? হ্যাঁ, তোকে নিয়ে কেন? যাবো। ওই মেয়েটাকে নিয়ে দুদিন আলু বসিয়ে নিতে পারো না? কেন বসবো? হ্যাঁ, হ্যাঁ দা ভালোবাসা মুখ তো দেখ। দেখো, হাই রাজু, আই লাভ ইউ রাজু। এ আমার সামনে অনেক করিস না রে, আমার সামনে অনেক করিস না রে। আমার প্রেমের প্রদীপ খানি নিভে গেল, হাই করনি ক্ষমা তুমি, এ জীবন মরুভূমি, দু চোখে জলে ঝরে যায়। হারাম জাদি লচ্ছর মাগি, আমার প্রেমের প্রদীপ খানি নিভে গেল, হাই করনি ক্ষমা তুমি, এ জীবন মরুভূমি, দু চোখে জলে ঝরে যায়। ও ও ও আমার মোবাইল দিয়ে আমি বাড়ি যাবো। এই আমার কে মোবাইল নিয়েছে? আমার মোবাইল দিয়ে আমি বাড়ি যাবো। রাজু দেখছো তো, কাল থেকে এই ছেলেটা আমাকে কি বিরক্ত করছে। এই ছেলেটা? শুধু আমার পেছন পেছন ঘুরছে। হ্যাঁ বলছে আমি নাকি মোবাইল নিয়েছি, আমি ওকে চিনি না রাজু। এই আরে আমি করতে পারছি, আমার ভালো টান্ডি করছিস। শালোকে নাংলা পাচন করে বেরিব। দেখবে? হ্যাঁ, কি করবে? দেখবে? কি করবে? কি করবে? এই আরে বাচ্চা, শালো নিত গান মাইছে রে। হ্যাঁ, শালা নিত গান মাইছে রে। এক হাত থেকে মারবো। হ্যাঁ, অসভ্য বেটা ছেলে, মেয়ে ছেলের সাথে পাঙ্গা। ই কি রে? পরশুদিন 500 টাকা নিয়েছি, হ্যাঁ। আজকে 10,000 টাকা মাল নিয়েছি। হ্যাঁ। কেমন বসিয়েছি? এ আমি ঘরের টাকা চুরি করে মোবাইল কিনেছি, মোবাইল ফেরত দে বাবা, বাবা আমাকে ঘরে ঢুকতে দেবে না রে। ওরে একটা সময় তোরে আমি সবই ভাবিতাম, আমার মন পিঞ্জারায় যতন করে আগলায়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখে দুঃখ পুষাইতাম, তুই কাঁদলে পরে কেমন করে হারায়া যাইতাম। হারামি লচ্ছর মেয়ে, ওরে একটা সময় তোরে আমি সবই ভাবিতাম, আমার মন পিঞ্জারায় যতন করে আগলায়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখে দুঃখ পোষাইতাম, তুই কাঁদলে পরে কেমন করে হারায়া যাইতাম, ওরে মনের খাসাই
আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে তুই যা রে যা হই রাজা রে অন্য খাঁচাতে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে আমার অনুভূতি কাছে খেলা অধিকার দিল কে মায়া তুই তো বড় অপরাধী তোর ক্ষমা নাই রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে ওরে স্কুল পলায়া তোরে দেখিতে যাইতাম টিফিনে সব টাকা জমায়া বেটি নিতাম ওরে স্কুল পলায়া তোরে দেখিতে যাইতাম টিফিনে সব টাকা জমায়া বেটি নিতাম আমি রাতের পর রাত জাগিয়া গান লিখিতাম সেই গানেরই সুরে তোরে খুঁজিয়া লইতাম এখন একলা একা সময়গুলো কাটাই কি করে আমার এত ভালোবাসার পরে কম কি ছিল রে গুজরাতে আমি তো না খোকা কানে কানে কয় তুই দেই খালা রে দিব মনে কেউ তো কারু নয় মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে কারো হাসি মুখে ছবি দেখে ঘুমার ভাঙে না রাত্রি জেগে কেউ তো আর মায়া লাগায় না কারো হাসি মুখে ছবি দেখে ঘুমার ভাঙে না রাত্রি জেগে কেউ তো আর মায়া লাগায় না তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না ওই ভ্যাকসিলোদের দোকানটাতে ভিড় জমায় না এখন তারার মতো চলে নেমে কষ্ট গোলারে আমি গিটারে সুর লয়া এখন ভালোই আছি রে গুজরাতে আমায় জোনা খোকা কানে কানে কয় তুই দেই খালা রে তুই ভুবনে কেউ তো কারু নয় মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে ওরে একটা সময় ধরে আমি সবই ভাবিতাম আমার মন পিজারা যতন করে আনলাইয়া রাখতাম তোর হাসি মুখে ছবি দেখে দুঃখ পোষাইতাম তুই কাঁদলে পরে কেমন করে হারায়া যাইতাম ওরে আদর করে মনের খাঁচাই দিলাম তোর ঠাই এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে তুই যা রে যা ওই রাজা রে অন্য খাঁচাতে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে আমার অনুভূতি সাথে খেলা অধিকার দিল কে মায়া তুই তো বড় অপরাধী তোর ক্ষমা নাই রে
মোবাইল দিয়ে আমি বাড়ি যাবো। এই দেখ, এ কোথা খাচ্ছ? আমার ইট বালি সব খেয়ে নিয়েছে, তোমার সব খেলে তোমার রড সন্ধ্যে কি লিখে নেবে। হ্যাঁ, হ্যাপি এনজয়। আমার সেফটিটা কোথাতে? বুকে দিও না, বুকে আমার মাংস নাই। আমার মোবাইল দে। এই কে মোবাইল নিয়েছে? 500 টাকা দে, আমার বাবা ইট ফাটা যাবে কালকে, ঘরের টাকা নিয়ে চুরি করেছি। হ্যাঁ দে। দেখছো আমি তোমার কাছে মোবাইল নেবো কেন? আমি রাজুকে কত ভালোবাসি জানো? হ্যাঁ, আমি রাজুকে ভালোবাসি, তোমার কাছে নয়। তা তোমার কাছে কেন মোবাইল নেবো? রাজু, আজ তাড়াতাড়ি কর, তোকে নিয়ে যা। দেখে হ্যাঁ, ওকে নিয়ে যা, যা। ভালোই তো বাসি না, কেন যাবো আমি? ওর বেলায় হাতটা কি চলে যাচ্ছে? ও অনেক ছেলেকে চুনছে, কাটি ঠাড়ো করে যাই দা, কোথা হাত দিয়ে চলে যাচ্ছে দা, গোটা গুলি নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তোকে ভালোবাসি। কে বলে ভালোবাসে? হ্যাঁ, তো ভালোই তো বাসি না আমি। বিয়ে করবি না? কে ওকে বিয়ে করবি না? কে বিয়ে করবো? কে তাহলে কি করতে হয়েছে? এনজয় করছি, এনজয়। ও, তাহলে তুই ভালোবাসি না, হ্যাঁ। ওকে ইঞ্জেকশন দিতে এসেছিস? হ্যাঁ, মানে মোটরসাইকেল গেতাম তো এনজয় করতে, এনজয়। ও, তাহলে ভালোবাসি না? না, কে ভালোবাসে? ওই যে দেখ, কি ওই যে দেখ, না তোকে ভালোই বাসি না আমি। রাজু, তোমাকে আমি খুব ভালোবাসি। কে রাজু, ভালোবাসে? হট, ভালোই তুমি বাসি আমাকে না। ভালোবাসো না? ভাই তুই 10 টাকা পেয়েছি, আমি 10 টাকা তোকে দিচ্ছি, তুই বাড়ি যা ভাই, আমাকে মাছ চাইলি ভাই। বাই বাই, টাটা। রাজু যেও না রাজু, আমি তোমাকে ভালোবাসি রাজু। আই লাভ ইউ রাজু, আমাকে ছেড়ে যেও না। আই লাভ ইউ রাজু। এই, যা যা, লাউলি আগিয়ে যা, রাজুর কাছে যা। আমি বিয়ে করবো বলছি, আমি মোবাইল দিচ্ছি, টাকা দিচ্ছি, আমাকে বিয়ে করছে না, বলছে আজু লাউলিয়ে যাও। ওই লাউলি রাজুর কাছে আগিয়ে যাবে, তোর ওই লাউ তো বেরিয়ে লাউ ফাটিয়ে দেবে। দেশে বাউল গান করে তারা লাউর খোলা নিয়ে কি করবো দিনি? কি করে? একতারা করে, একতারা। ওই লাউর খোলাতে সরু করে একটা ফুটু করে দেবে, দিয়ে সরু একটা তার ভরে দেবে, দিয়ে একতারা করে তোর ওই লাউটা খোলাটা নিয়ে কি করবে? কি করবে? আরে কিটিং 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 করে ছেড়ে দেবে। যা কোথায় যাবো সোনা? আমি তোমাকেই তো ভালোবাসি। যা, শালা আবার ঘুরিয়ে মার দিচ্ছ তোরে। না না না, আমার ইট বালি 7 সব খেয়ে হ্যাঁ, নেবে হ্যাঁ, নাকি রে? হ্যাঁ, একটা হাসাই হলো। সব খেয়ে বালতি নেবে মেরে নাকি রে? দিলাম। যা। কি হয়েছে সোনা? কোথায় যাবো? আমি তো তোমাকেই ভালোবাসি, এতক্ষণ তোমার মনটা দেখছিলাম। হ্যাঁ? হ্যাঁ, হে চমকি, আচ্ছা, হে চমকি, তাই। তোকে কত ভালোবাসি রে। হে চমকি, হে চমকি, তোকে ছাড়া কেমনে বাঁচি রে। মনটা কান্দালি, প্রাণটা কান্দালি, আরে মনটা কান্দালি, প্রাণটা কান্দালি, রাখলি না আর কিছু বাকি রে। ভাবলি কি করে তোকে যে ছেড়ে কেমনে জীবন আমি কাটাই রে। আরে কত কথা বলেছিলি, কত যে স্বপ্ন দেখেছিলি, আরে কত কথা বলেছিলি, কত যে স্বপ্ন দেখেছিলি, সবই কি ছিল